এই নে তোর বেতনের 5,000 টাকা। কিন্তু ম্যাডাম আপনি তো আমারে কইছিলেন আমার বেতন 10,000 টাকা কইরা। এই তোকে আমি গত 3 মাস যাবত ধরে 5,000 টাকাই বেতন দিচ্ছি। তোকে আমি কবে বলছি তোর বেতন 10,000 টাকা? কিন্তু ম্যাডাম আপনি তো নিজের মুখে কইছিলেন আমারে যে আপনি আমার বেতন বাড়াই দিবেন। শোন, এই পুরো সংসারের খরচটা আমার একার হাতে সামলাতে হয়, অনেক কিছু দেখতে হয়। আমি হয়তো ভুলে হয়তো তোকে বলে ফেলছি তোর বেতন 5,000 আর 5,000ই থাকবে, এর থেকে একটা টাকা বেশিও তুই পাবি না। আর তুই কাজই বা করিস কি? হ্যাঁ, তোকে না বলছি যে 5,000 টাকায় বেতন 1 টাকাও তুই বেশি পাবি না। আর শোন, এরপরে যদি কোনোদিন বেতন নিয়ে কথা বলছিস তাহলে কিন্তু এই কাজটাও তোর থাকবে না, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা, তোর স্যার যেন কোনোভাবেই জানতে না পারে তোর বেতন আমি 5,000 টাকা দিই, কেমন? আমি রুমে যাচ্ছি, আমার জন্য জলদি 1 কাপ কফি নিয়ে আয়। কি ব্যাপার? ওকে কখন বলে আসলাম আমাকে 1 কাপ কফি দেওয়ার জন্য, ও এখনো নিয়ে আসলো না। বুঝতে পারছি, আমাকে গিয়ে দেখতে হবে। কি ব্যাপার, তুমি হঠাৎ করে বাসায় জলদি কাজ শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাজ জলদি শেষ হয়ে গেল তাই আসলাম। আচ্ছা শোনো, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, কি বলো? তুমি কি নদীর বেতন দিছো এই মাসের? হ্যাঁ, ওকে তো সবসময় 1 তারিখে বেতন দিয়ে দিই, আর আজকে তো 5 তারিখ। তো নদীকে কয় টাকা বেতন দিছো? কত টাকা? ওই যে 10,000 টাকা যেটা তুমি দাও। 10,000 টাকা? আচ্ছা ফাইন, এক কাজ করি, আমি নদীকে ডেকে জিজ্ঞেস করি, কি বলো? নদী, একটু এদিকে আয়। হাসান, আমারে ডাকছেন? ও ম্যাডাম, ওই আপনি কফি চাইছেন না, ওই যে দুধ শেষ হয়ে গেছে বুঝছেন, আমি দুধ আনতে পাঠাইছি, দুধটা লয়ে এলে কফিটা বানাই দিতেছি। নদী, তোর ম্যাডাম তোকে বেতন দিয়েছে? আমি তো বললাম যে আমি ওকে বেতন দিয়েছি, তাহলে ওর কাছে আমি জিজ্ঞেস করার কি দরকার? হ্যাঁ, আমি একটু ওর মুখ থেকেই শুনি না, সমস্যা কোথায়? কয় টাকা বেতন পেয়েছিস? 10,000? মানে আমি বলতেছি সেটা কি বিশ্বাস হচ্ছে নাই? তোকে আমি 10,000 টাকা বেতন দিছি না? স্যার, ম্যাডাম তো ঠিকই কইছে, আমারও 10,000 টাকায় বেতন দিছে। 10,000 টাকা বেতন পেয়েছিস? চামচামি দেখছি বেশ ভালোই করতে পারিস নদী। আর কত নাটক করবি? থাক, আর নাটক করার দরকার নাই, আমি সবই জানি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমস্ত ঘটনা দেখেছি যে কিভাবে তোর ম্যাডাম তোকে 5,000 টাকা বেতন দিচ্ছিল। তো মুনা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে আমি প্রতি মাসের শুরুতে সংসার খরচের এতগুলো টাকা দেই, এর পাশাপাশি যখন যা চাও তাই দেই, কখনো কোনো কিছুর অভাব তোমাকে আমি বোধ করতে দেইনি। তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে ওর বেতন 10,000 টাকা, কিন্তু তুমি ওকে 10,000 টাকা না দিয়ে প্রতি মাসে 5,000 টাকা বেতন দিতে কেন? আসলে আমি ওকে প্রতি মাসে হচ্ছে 5,000 টাকা করেই বেতন দিতাম, ফুল টাকা দিতাম না। কি করব বলো, ওই যে আমার তো হচ্ছে মাসে প্রায় 3-4টা কিটি পার্টি থাকে, আবার দেখা যায় অনেক শপিং করতে হয়, শপিংয়ে গেলে তো মোটামুটি অনেকগুলো টাকা চলে যায়, আবার নিজের খরচ কেনাকাটা। আসলে তুমি যে হাত খরচটা দিতে, তা দিয়ে খুব একটা আমি ম্যানেজ করতে পারতাম না। তাই আমি ভেবেছি যে যখন তুমি ওর বেতন 10,000 টাকা ধার্য করছো, ভাবছি যে এক কাজ করি, ও তো গরিব মানুষ, ওকে 5,000 টাকা দিয়ে দিলেই চলবে। তাই আমি ওকে 5,000 টাকা দিয়ে বাকি 5,000 টাকা আমি নিজের কাছে রেখে দিতাম। তোমাকে এতগুলো টাকা দেওয়া হয়, তারপরও তুমি সংসার চালাতে পারো না, তোমার হাত খরচ চালাতে পারো না। কিন্তু এই বেচারি মাত্র 10,000 টাকা বেতন পায়, তার মধ্য থেকে তুমি তাকে 5,000 টাকা দাও আর বাকি 5,000 টাকা নিজের কাছে রেখে দাও। তাহলে ওর সংসারটা কিভাবে চলে একটাবার ভেবে দেখেছো? আর আমি এটাই বুঝতে পারছি না, তুমি এত বড় একটা জঘন্য কাজ কি করে করতে পারলে? তোমাকে তো আমি কোনো কিছুর কমতি কখনো রাখিনি। যাই হোক, তুমি যে কাজটা করেছো মুনা, সেটা একটা অন্যায়, আর এই অন্যায়ের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর জানো সেই শাস্তিটা কি? আজ থেকে আগামী 6 মাস আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকার একটা টাকা বেশি দিতে পারবো না। এই টাকার মধ্য থেকে তোমাকে সংসার খরচ চালাতে হবে, বাচ্চার লেখাপড়ার খরচ চালাতে হবে, বাজার সদাই, এমনকি তোমার পার্টি, যে পার্টির কথা বললে, সেই খরচও তোমার এই খরচের মধ্যে থেকে বের করে নিতে হবে। আর একটা টাকা এক্সট্রা আমি তোমাকে দিতে পারবো না। কি? এই তুমি কি বলতেছো? হ্যাঁ, 50,000 টাকা দিয়ে আমি সংসার খরচ, বাচ্চার খরচ, আমার খরচ সবকিছু চালাবো? আরে বর্তমান বাজারের তুমি অবস্থা জানো না? 50,000 টাকা দিয়ে তো সংসারই চলে না, সেখানে আমি বাচ্চার খরচ, আমার খরচ কিভাবে কি করব? না সাজিদ, এইটা বলে চলবে না, আমি চলতে পারবো না। এসব কথা আমাকে বলে তো লাভ নেই,
ধরো আজ যদি আমার ইনকাম কম হতো বা সামাও আমার যদি বিজনেসে লস যায়, তখন তো তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? আমি যখন তোমাকে বলেছি আমি তোমাকে 50,000 টাকা দিব, অতএব এই 50,000 টাকার মধ্য থেকে তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। এর বেশি আমি একটা কথাও শুনতে চাই না মুনা। তুমি ওর সঙ্গে যখন একটা অন্যায় কাজ করেছো। আর নদী, তোর ম্যাডাম তোকে এতদিন যাবত কম টাকা দিচ্ছিল, তুই আমাকে কেন জানাস নি? কি করবো স্যার, আমি তো শুরুতেই আপনারা কয়ে দিতে চাইছিলাম, কিন্তু ম্যাডাম আমারে ভয় দেখাইছে আমারে চাকরির থেকে বাইরে করে দিব। আর আপনি তো জানেনই আমার মা অনেক অসুস্থ, এই চাকরিটা যদি হাতছাড়া হয়ে যায় মার চিকিৎসা করামু কেমনে? আরে বাবা, আমি ওর সাথে অন্যায় করছি, ঠিক আছে, আমি ওকে সরি বলে দিব। আর এমনটা কখনো করবো না, আমি এখন থেকে ওর বেতন 10,000 টাকাই দিব। কিন্তু তাই বলে তুমি আমার হাত খরচে এভাবে কমায় দিতে পারো না। 50,000 টাকা দিয়ে আমি এত কিছু আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না। এত কথা আমাকে বলে তো কোনো লাভ নেই, আমার যা বলার আমি বলে দিয়েছি। আজকে সন্ধ্যার ভেতরে তুমি যতগুলো টাকা ওকে কম দিয়েছো সমস্ত টাকা ওকে পরিশোধ করবে। আর তার পাশাপাশি আগামী 6 মাস আমি তোমাকে 50,000 টাকা দিব, এই টাকা দিয়ে তোমাকে সংসার খরচ চালাতে হবে। আর সেটা যদি তুমি না করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। এরপর ডিভোর্সটাও আমি দিতে পারি। কি বলতেছো তুমি? সামান্য একটা বিষয়ের জন্য তুমি ডিভোর্স করতে? আর সন্ধ্যার মধ্যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা নাই। এসব কথা আমি শুনতে চাই না মুনা, আমার যা বলার আমি বলে দিয়েছি। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে।